গুণফল নির্ণয় করো। মানে আমাদের প্রথম শুরুই করছে যে আমরা এই অঙ্কগুলোতে গুণ করব, এটা কি প্রয়োগ করব? সূত্র। এখন এই সূত্রটা কি সূত্র হতে পারে? a a + b * a - b অর্থাৎ a² + b² এর সূত্র হতে পারে। তারপর আমাদের আছে x + a * x + b, ওই সূত্রটি হতে পারে। আমরা এই অঙ্ক যেমন এখানে তিনটে আছে, আমরা দেখি এখানে একটা মিল আছে। আয়শা দেখো এখানে একটা কি আছে? কি মিল? এই দুটো 5 এ আছে, এখানে 5 এ আছে, প্লাস এখানে 2b আছে, প্লাস কি আছে, তার মানে এই পর্যন্ত এটা এবং এটা মিল আছে। এখানে 3c আগে কি আছে, কিন্তু এখানে 3c আগে কি, এটা আলাদা। এখন আমরা যদি সহজভাবে চিন্তা করি, এই দুটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে আমরা কি হয় a - b, আবার এই দুটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে কি হবে a + b। আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আলাদা করে ফেলি, 5a + 2b, এই যে দেখো এখন a - b এটা পেলাম, আর এখানে আমরা লিখলাম 5a। দেখ এখন আমরা হলো কি a - b * a + b, এটা সূত্রটা কি? a + b * a - b এর সূত্র কি? a² - b²। আমরা এখন a² - b² লিখলাম, a² - b², আমরা লিখলাম a - b * a + b, সূত্র লিখলাম a² - b²। এখন এখানে আমরা দেখো যদি সূত্র প্রয়োগ করে গুণ করতে বলছে, গুণফল বের করতে বলছে, এখানে আবার আরেকটা সূত্র হয়ে গেছে, এই যে এটা আমরা এখান থেকে সূত্র লিখলাম a² - b², কিন্তু এখানে দুইটা অর্থাৎ a + b² আবার এখানে একটা সূত্র হয়েছে, কি হয়েছে? a + b²। এখন এই সূত্র আবার লিখবো আমরা, a + b² সূত্র কি? a² + 2ab + b²। এখন এখানে আমরা সূত্র লিখবো a² + 2ab + b², আর এখানে আমি গুণ করে ফেললাম -3 × 9c²। এবার এখানে কত হয়? 5 × 5 = 25, অর্থাৎ 25a² প্লাস 5 × 2 = 10, 10 × 2 কত? 20, 20ab প্লাস 2 × 2 = 4, 4b² আর -9c²। এই হচ্ছে অ্যানসার। এটাই গুণফল। আমরা সাদা লিখলে লিখতে পারবো, এটা স্কয়ার গুলো আগে লিখে পরে 20ab পরে লিখলে হবে, অথবা আমরা এটাই অ্যানসার লিখলাম যে গুণফল এত। ঠিক আছে, এবার খ নাম্বার দেখো এখানে লেখা ax + by + 5, এখানে আবার লেখা ax + by + 3। এখানে আমরা একটা মিল খুঁজে পাই। দেখো ax + by এখানে আমাদের কত অংশে আছে? এখানে ax + by দ্বিতীয় অংশে একই, কিন্তু এখানে আছে +5, এটা কত? মানে এই দুইটাতে ব্যতিক্রম, বাকি প্রথম দুটো কি আছে? মিল আছে। এখন আমরা যত সূত্র জানি a + b² বা a - b² a² - b², এগুলোর মধ্যে এটা নাই, এটা ব্যতিক্রম। এটা হচ্ছে আলাদা একটা সূত্র, এটা হচ্ছে x + a * x + b। x + a মানে কি? আমরা এই দুটাকে ধরলাম x, এটাকে ধরলাম কি a, আবার এই দুটাকে ধরলাম x, এটাকে ধরলাম কি, কারণ এটা এই দুটো মিল, এইজন্য এই দুটো x, মানে এটাও x, এটাও কি, কিন্তু এটা আলাদা, এইজন্য এটাকে a ধরলাম, এটা আলাদা, এটা কি ধরলাম, অর্থাৎ x + a * x + b। এটা সূত্র হচ্ছে x² + a + b * x + ab, এটা হলো সূত্র। এখন আমরা ওই সূত্র এখানে বসাবো। প্রথমে আমাদের হলো x², তো x² মানে হচ্ছে আমরা যাকে x² x ধরছি, আমরা লিখলাম x² প্লাস a + b অর্থাৎ 5 + 3, এই যে a + b * x যা আছে আমরা x লিখলাম, প্লাস হলো ab অর্থাৎ 5 * 3 ab লিখলাম। দেখো সূত্র বুঝছো কিনা তোমরা? x² প্লাস a + b লিখলাম, a + b ইনটু x, x বলতে যে এটা, প্লাস ab, এই যে a * b, কি বুঝছো এটা? তোমরা অঙ্কের মধ্যে এগুলো লিখবা না, এটা তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে।
এখন আমরা এখানে আমার সূত্র হয়ে গেছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস হোল স্কয়ার সূত্র কি? ওটা আমাদের লেখা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এতটুকু ক্লিয়ার সবাই? a প্লাস b হোল স্কয়ার এর সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে দেখো এটা হচ্ছে 5 প্লাস 3 5 আর 3 5 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3 কত? 8 অর্থাৎ 8 5 আর 3 কত? 8। এখানে 8 দিয়া ax টা গুণ করতে হবে by টা গুণ করতে হবে। আমরা একবারে যদি গুণ করে দিই কত হয় দেখো 5 প্লাস 3 হলো 8, তাহলে আমরা লিখলাম 8ax আবার 5 প্লাস 3 হলো 8 প্লাস 8 by আর এখানে 3 পাশা কত? 15 অর্থাৎ 15 আমরা লিখলাম। এখন এখানে আমরা গুণ করে লিখে দেব a স্কয়ার x স্কয়ার প্লাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস হচ্ছে 15। এই হচ্ছে আমাদের গুণফল নির্ণয় করা, একেবারে সহজ। ধন্যবাদ।